থাকে না গ্রামীণ ফোন ইউজ করে বর্তমানে জুতার বাড়ি খাবার চাইতেও সমান এর চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যে টাওয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের পাথারিয়া শাখার গ্রামীণ ফোনের টাওয়ার এবং এয়ারটেল রবিও এখানে আছে। আপনার এখানে যে দুটি জেনারেটর দেখতে পাচ্ছেন সেখানে একটি হচ্ছে এয়ারটেল, একটা রবি, কিন্তু রবি এয়ারটেল নেটওয়ার্কের জন্য তারা জেনারেটর চালু করে দেয়, কিন্তু গ্রামীণ ফোন আমাদের পাথারিয়া বাজারের যে শাখার যে গ্রামীণ ফোনের নেটওয়ার্কের টাওয়ারটি আছে সেখানে কিন্তু এ ব্যাপারে আমাদের পাথারিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণদের কিছু মতামত জানতে চাইলাম। তারা বলছেন যে আমাদের একদম বেহাল দশা, নেটওয়ার্কের কারণে আমরা পেক্সিলোড বিভিন্ন অ্যাপসগুলো চলছে থাকে না গ্রামীণ ফোন ইউজ করে বর্তমানে জুতার বাড়ি খাবার চাইতেও সমান এর চাইতে এয়ারটেল কিংবা রবি বালা এগুলা শুনতেছি যে নেট থাকে। আমরা তো জানি ভাই বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক হচ্ছে গ্রামীণ ফোন। এক নম্বর নেটওয়ার্ক আছিল, কিন্তু গ্রামীণ ফোন কোম্পানি টাওয়ারের সাথে যে যোগাযোগগুলা এগুলো ঠিকমতো করে না। এরা ঠিকমতো টাওয়ারে কারেন্ট গেলে আইপিএস চালায়নি, ঠিকমতো আইপিএস ব্যাকআপ দেননি, কারেন্ট গেলে যে গ্রামীণের নেট থাকে না, তো হালকা সারা রাত নেট আসেন না, এখন পর্যন্ত নেট নাই। নেট কে লাগে বার করছে, মানুষের জরুরি লাগে না। প্রবাসে অনেক মানুষ আছে, প্রবাসে তার বাড়ি ঘর আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চার সাথে যোগাযোগ করতে পারেন নাই। এখন বর্তমানে আমি যে বর্তমান পজিশনে আছি, আমার ব্যবসা চলেন না, ইন্টারনেটের লাগে আমার একটা লোড চলেন না, আমি এফসে ঢুকতে পারলাম না, বিকাশে টাকা ছাড়তে পারলাম না, সময় খাড়ে না, আমি ফেসবুকে ঢুকতে পারলাম না। এটা কি একটা সমস্যা না? এটা অতি দ্রুত গ্রামীণ ফোনের প্রত্যেকটা টাওয়ার অকল সংযোগ, বিশেষ করে আমরা ফাতাইরা ইউনিয়নে ফাতাইরা বাজারে যে টাওয়ারগুলা এগুলা টেক কেয়ার করতো, যে নেট থাকে না খেনে, কারেন্ট গেলে আইপিএস ব্যাকআপ দেয় না খেনে, এটা স্টার্ট দেয় না খেনে। মোটর সাইকেল যদি পেট্রোল কিনা তারা রোড মোটর সাইকেল যাত্রী ভাই চালাইতে পারে, তাইলে টাওয়ারের লাগে পেট্রোল এনে মোটর সাইকেল টাওয়ার চালায় না খেনে। আগে তো তারা কারেন্ট গেলে কেউ চালাইতো, তারা আগে চালাইতো, এখন চালায় না খেনে। এটার কারণটা কিটা? গ্রামীণ ফোন বের করাই বালা। ধন্যবাদ ছোটু ভাই সুবেলকে, অত্যন্ত মূল্যবান মতামত শুনলাম সুবেলের কাছ থেকে। আমরা চেষ্টা করব গ্রামীণ টাওয়ারের সামনে গিয়ে আরও কিছু ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মানব বন্ধন হরে গ্রামীণ টাওয়ারের সামনে গিয়া আমি 10,000 মানুষ লিয়ে যাই এই এলাকা থেকে, মিছিল যায় এই টাওয়ার দিকান থেকে উঠা থাকে না গ্রামীণ ফোন ইউজ করে বর্তমানে জুতার বাড়ি খাবার চাইতেও সমান এর চাইতে এয়ারটেল কিংবা রবি বালা এগুলা শুনতেছি যে নেট থাকে। আমরা তো জানি ভাই বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক হচ্ছে গ্রামীণ ফোন। এক নম্বর নেটওয়ার্ক আছিল, কিন্তু গ্রামীণ ফোন কোম্পানি টাওয়ারের সাথে যে যোগাযোগগুলা এগুলো ঠিকমতো করে না। এরা ঠিকমতো টাওয়ারে কারেন্ট গেলে আইপিএস চালায়নি, ঠিকমতো আইপিএস ব্যাকআপ দেননি, কারেন্ট গেলে যে গ্রামীণের নেট থাকে না, তো হালকা সারা রাত নেট আসেন না, এখন পর্যন্ত নেট নাই। নেট কে লাগে বার করছে, মানুষের জরুরি লাগে না। প্রবাসে অনেক মানুষ আছে, প্রবাসে তার বাড়ি ঘর আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চার সাথে যোগাযোগ করতে পারেন নাই। এখন বর্তমানে আমি যে বর্তমান পজিশনে আছি, আমার ব্যবসা চলেন না, ইন্টারনেটের লাগে আমার একটা লোড চলেন না, আমি এফসে ঢুকতে পারলাম না, বিকাশে টাকা ছাড়তে পারলাম না, সময় খাড়ে না, আমি ফেসবুকে ঢুকতে পারলাম না। এটা কি একটা সমস্যা না? এটা অতি দ্রুত গ্রামীণ ফোনের প্রত্যেকটা টাওয়ার অকল সংযোগ, বিশেষ করে আমরা ফাতাইরা ইউনিয়নে ফাতাইরা বাজারে যে টাওয়ারগুলা এগুলা টেক কেয়ার করতো, যে নেট থাকে না খেনে, কারেন্ট গেলে আইপিএস ব্যাকআপ দেয় না খেনে, এটা স্টার্ট দেয় না খেনে। মোটর সাইকেল যদি পেট্রোল কিনা তারা রোড মোটর সাইকেল যাত্রী ভাই চালাইতে পারে, তাইলে টাওয়ারের লাগে পেট্রোল এনে মোটর সাইকেল টাওয়ার চালায় না খেনে। আগে তো তারা কারেন্ট গেলে কেউ চালাইতো, তারা আগে চালাইতো, এখন চালায় না খেনে। এটার কারণটা কিটা? গ্রামীণ ফোন বের করাই বালা। ধন্যবাদ ছোটু ভাই সুবেলকে, অত্যন্ত মূল্যবান মতামত শুনলাম সুবেলের কাছ থেকে। আমরা চেষ্টা করব গ্রামীণ টাওয়ারের সামনে গিয়ে আরও কিছু ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মানব বন্ধন হরে গ্রামীণ টাওয়ারের সামনে গিয়া আমি 10,000 মানুষ লিয়ে যাই এই এলাকা থেকে, মিছিল যায় এই টাওয়ার দিকান থেকে উঠা। আচ্ছা মামা, আমরা তো কারেন্ট গেলে কি আগে কারেন্ট গেলে কি তারা ব্যাকআপ দিত, এখন কারেন্ট যাওয়ার পর কিছু সময়ের ভিতরে বা গ্রামীণ টাওয়ার বা অন্য টাওয়ারের যতগুলো নেটওয়ার্ক আছে, যেমন এয়ারটেল, বাংলালিংক, রবি, সবগুলোরই কিছু না কিছু নেটওয়ার্ক থাকে, কিন্তু গ্রামীণের একবারে আপনার বাটাম মোবাইল পর্যন্ত নেটওয়ার্ক থাকে না। সেই বিষয়ে কিছু আমিও শুনছি, বিভিন্ন জনে বলছে। আমি গ্রামীণের গ্রাহক, আমার এটা এই প্রায় অনেক দিন থেকে ব্যাকআপ পাই না, কারেন্ট গেলে কি পরে
এটা সঠিক, যারা অন্যান্য জনে যেভাবে বলছে এটা সঠিক। আমরা দেখতে পারলাম বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যারা ফ্লেক্সি লোড বা বিভিন্ন ইন্টারনেটের সাথে যুক্ত আছে তাদেরও ব্যবসা বাণিজ্য বন্ধ আছে, সেই ব্যাপারে কিছু খুবই মারাত্মকভাবে বিপর্যস্ত। ধন্যবাদ। আমরা দেখছিলাম পাতারিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, ফার্মেসির দোকান আছে ওনার। আমরা শাহজালাল ফার্মেসির কর্ণধার, ওনার কাছ থেকে কিছু মূল্যবান মতামত শুনলাম। ওনার যেই এই চিকিৎসা কেন্দ্র আছে আমরা দেখতে পাচ্ছি, জনাব বাদশা মিয়া সাহেবের কাছ থেকে নেটওয়ার্ক সম্বন্ধে কিছু মূল্যবান বক্তব্য শুনলাম। পাথারিয়া বাজারের আরেকজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব তোফাজ্জল হোসেন সাহেব, ওনার দোকানও আমরা দেখতে পাচ্ছি আধারে পরিণত আছে। শুধু কারেন্ট আর এবং নেটওয়ার্কের কারণেও ওনারা একটু সমস্যার মধ্যে আছে। বিভিন্ন জায়গার ওনাদের যে প্রোডাক্টগুলো আছে ওনারা ঠিকভাবে দিতে পারছেন না। সেই ব্যাপারে ওনার কাছ থেকে কিছু জানতে চাইব। জি ভাই। ভাই আমি তো প্রায় আজকে ভাই 16-17 বছর যাবত আমি গ্রামীণ সিম ব্যবহার করি। আর মূলত হয়েছে ভাই এখন ব্যবসাটা মানে ফোনের উপরে নির্ভরশীল। মেইনলি ফোন যদি ভাই সময় মতো করান যায় না, অনেক কাস্টমার আছে যে দূর দূরান্তের দোকানে আসি না ভাই, আসুন ফোন দিতে আসে কিন্তু যোগাযোগ করতে পারতেছি না। অনেক দূর থেকে আর যদি আমি দোকানে তাকি তারা আইতো, তাকি না জানি না শুয়ে দিই। এরপরে বিভিন্ন কোম্পানি অনেক ক্ষেত্রে দেখা যায় মালগুলো শর্ট, আমরা দেখা যায় যে ভাই টেলিফোনের মারফত ইমার্জেন্সি প্রোডাক্টগুলো আমরা আনতাম পারছি, কিন্তু এই মুহূর্তে আমরা নেট বেট না থাকায় কোনো যোগাযোগ করে ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে ভাই। মানে ব্যবসা বিরাট একটা এই সিমটা লইয়া ভাই, অন্যান্য সিম তো কিছু পাওয়া যায়, বাংলা লিঙ্ক, রবি সিম, এরপরে টেলিটন, কিছু পাওয়া যায়, কিছু পাওয়া যায়। এটা দেখা যায় ভাই একদম যাওয়ার করতে একদম মানে সম্ভবই না। কোনো ধরনের বাটাম ফোন পর্যন্ত চলে না, বাটন বলতে চলে না, টাচ তো নয়, বাটনও চলে না, কোনোটাই চলে না ভাই। বড় কষ্টের মাঝে আছি ভাই, বুঝছি না। এই সিমটা যে লাগান ভাই ভালো হয়, বুঝছি না। আপনারা এটা একটা ব্যবস্থা করুন, কারণ গ্রামীণ ফোনের অফিসও একটা যোগাযোগ করে আগে একটা বিভিন্ন ব্যবস্থা করুন। ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত আছে বা আরও যারা বিভিন্ন গ্রাহক আছেন সবাই একটা হাহাকার, গেলে একটা হাহাকার না এই বিষয়ে তো আমাদের কিছু করার নেই। যা করে তারা এই গ্রামীণ টাওয়ারে যারা নিয়োজিত আছেন বা গ্রামীণ কোম্পানির যারা বড় পদে নিয়োজিত আছেন তাদের বিষয়টা হলো তাদের বিষয়, আমাদের তো কিছু করার নেই। আমাদের শুধু ওনাদেরকে জানানো দরকার। সেই বিষয়ে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই ওনাদেরকে, ভিডিও ধারণের মাধ্যমে আমরা চেষ্টা করব যথাযথ ওনাদের সামনে যাতে আমাদের ভিডিওটা পড়ে। ধন্যবাদ। অত্যন্ত মূল্যবান মতামত শুনলাম তোফাজ্জল হোসেনের কাছ থেকে, যিনি পাথারিয়া বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী। আচ্ছা, ইনশাল্লাহ আমরা পিক নেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন।